সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের আজকে প্রথম জুমা আপনাকে আমাকে আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা তারই ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলেই আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনে কারীমের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা নাহলের 119 নম্বর আয়াতে কারিমা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করছি তিনি যেন আমাকে এই নির্ধারিত আয়াতের আলোকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় কিছু কথা বলার জন্য তৌফিক দান করেন, আমিন। যারা আমরা শুনছি আমাদের সকলকে যেন কোরআনের আলোকে আমাদের জীবনকে সাজাবার তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে কয়েকটি বিষয় আলোচনা হবে। প্রথম বিষয় হলো প্রথম আয়াত 119 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা আমাদের প্রতি তার দয়া, তার ইহসান এবং তার করুণার কথা উল্লেখ করেছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষা গৃহ হিসাবে। এই দুনিয়াটা হলো আমাদের জন্য একটা পরীক্ষার হল। অবস্থান আমরা এখানে করছি। এই দুনিয়ার জীবন অতিবাহিত করার পর আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে আবার ফিরে যেতে হবে, ঠিক কিনা? এখানে কেউ থাকতে আমরা এসে নাই, কেউ থাকতে পারবো না। আমাদের শেষ পর্যন্ত আশ্রয়স্থল হবে একমাত্র আল্লাহ, এবং তিনি হবেন আমাদের উত্তম আশ্রয়স্থল। তাই এই দুনিয়াতে যাতে আমরা ভালো কাজ করতে পারি, এই দুনিয়াতে যাতে আমরা তারই মতে চলতে পারি, এই জন্য তিনি অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রেরণ করেছেন। পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত বিধান অনুসারে আমাদেরকে চলার জন্য আল্লাহ তাগিদ দিয়েছেন। তারপরও যদি আমরা চলতে ফিরতে গিয়ে শয়তানের ধোঁকায় পড়ে, মনের তাড়নায় পড়ে, মানুষকে খুশি করার জন্য, সন্তানদেরকে খুশি করার জন্য, স্ত্রীদেরকে খুশি করার জন্য, পাড়া প্রতিবেশীকে খুশি করার জন্য, জনসমাজকে খুশি করার জন্য যদি আমরা কোনো অন্যায় কাজ করে বসি, কোনো ভুল আমরা করে ফেলি, তাহলে আল্লাহ তাআলা সেই ভুল থেকে আমাদেরকে উঠে আসার জন্য তাওবার ব্যবস্থা রেখেছেন, বলে সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা ইহসান যে আমরা তাওবা করলেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদের প্রতি একটা দয়া রেখেছেন যে বান্দা মনের ভুলে শয়তানের ধোঁকায় পড়ে অনেক অন্যায় কাজ করবে, এই অন্যায় কাজটা যদি আমি আল্লাহ তাআলা ধরে রাখি, বান্দাকে আমি ক্ষমা না করে দেই, তাহলে আমার এই বান্দা তো পরীক্ষায় ফেল করবে, ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে ছেড়ে দিয়ে এই ঘোষণা দিয়েছেন যে আমি তোমাদের জীবন এবং মৃত্যু দিলাম, আমি পরীক্ষা করতে চাই আমলের ক্ষেত্রে তোমরা কে উত্তীর্ণ হতে পারো, কে উত্তম আমল করতে পারো, বলেন সুবহানাল্লাহ। এটা আমার পক্ষ থেকে আমি পরীক্ষা করব। আল্লাহ তাআলা এটা বলেই শেষ করতে পারতেন, কিন্তু না, আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আবার আমরা যদি এই পরীক্ষা দিতে গিয়ে কোনো প্রকার ভুল করি, এই দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমরা আল্লাহর নিকট ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা ইহসান। ثم إن ربك للذين عملوا السوء بجهالة
অতঃপর তোমাদের মধ্যে থেকে তোমাদের রবের বান্দারা যারা কোনো অন্যায় কাজ করবে, গর্হিত কাজ করবে, পাপের কাজ করবে, বিজাহালাতিন অজ্ঞতা সারে, লোকটা জানে কাজটা অন্যায় কিন্তু মূর্খতা সুলভ সে কাজটা করে ফেলেছে, এমন কাজকে বলা হয় বিজাহালাতিন। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ সে জানে, বেপরদায় চলা কবিরা গুনাহ সে জানে, সুদ ঘুষ খাওয়া কবিরা গুনাহ সে জানে, জেনা ব্যভিচার মদ পান করা কবিরা গুনাহ সে জানে, এটি আগে থেকেই তার জানা আছে। এটা হলো বিজাহালাতিন। জানার পরও সেই শয়তানের ধোঁকায় পড়ে, এই আত্মার টানে সেই কাজটা করে ফেলেছে। সে কিন্তু জানে কাজটা অন্যায়, এমন কাজটাকে সে করে ফেলেছে। এটা হলো জাহালাত, অর্থাৎ মূর্খতার কারণে নয়, বরং মূর্খতা সুলভ আচরণ করে সেই কাজটা করে ফেলেছে। আর যদি জাহেল থাকে, সে আগে থেকে জানে না কাজটা অন্যায়, তাহলে তার তো আরো ডাবল শাস্তি হবে। সে জানলো না কেন এটা অন্যায় কাজ, আল্লাহ তো জানার জন্য তার ইলম অর্জন করা ফরজ করে দিয়েছিলেন, ঠিক কিনা? তলাবুল ইলমি ফরিদুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নারী এবং পুরুষ সবার জন্য আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায় অন্যায়, এইটুকু জ্ঞান তোমাকে অর্জন করতেই হবে। বড় মুফাসসির হওয়া, মুফতি হওয়া, ইসলামী আইন বিশারদ হওয়া, ওইটা তোমার জন্য ফরজ নয়, বরং তোমার জন্য ফরজ হলো আল্লাহর হালালকে হালাল জানা, এই পরিমাণ ইলম থাকা, হারামকে হারাম জানা, এই পরিমাণ ইলম থাকা, কোনটা আল্লাহর পথ, কোনটা শয়তানের পথ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, এই সমস্ত প্রাথমিক ইলমগুলি অর্জন করা সবার জন্য ফরজ। সুতরাং এই সমস্ত সব কিছু জানার পরও যদি সেই জাহালতের খাতিরে এই কাজটি করে ফেলে, আল্লাহ বলতেছেন সুম্মা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু, যদি সে এরপরে তওবা করে, সে অন্যায় কাজ থেকে ফিরে আসে, ওয়া আসলাহু এবং সংশোধন হয়, ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম, এই দুইটা কাজ যদি সে করে, তওবা করে এবং সংশোধন হয়, তাহলে আল্লাহ তাকে এই বান্দাদের জন্য একটা মহা ঘোষণা দিচ্ছেন, লাগফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। বলেন সুবহানাল্লাহ। তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। কারণ বান্দা জাহালতের হালতে সে অন্যায় কাজ করে ফেলে। মুফাসসির ইকরামরা লিখেছেন, একজন ব্যক্তি যখন অন্যায় কাজে লিপ্ত হয়, চোর যখন চুরি করতে থাকে, সে আগে জানে এটা হারাম কাজ। একটা মদখোর যখন মদের পেয়ালা হাতে নিয়ে নেয়, একটা জেনাকার যখন জেনার সবকিছু রেডি করে ফেলে, এই অবস্থায় তখন হিতাহিত তার জ্ঞান থাকে না, সে এখন মূর্খ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সে যখন মূর্খ হয়, তখন তাকে আপনি আর জ্ঞানবান বলতে পারবেন না। সে যত বড় শিক্ষিত হোক, সে যদি কোনো অন্যায় করে, দুর্নীতি কাজ করে, কোনো গর্হিত কাজ করে, ঠিক কাজটা করা অবস্থায় যে সময়টা হয়, ওই সময় তার মধ্যে আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না, তার ঈমানটা পর্যন্ত চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। ওই সময়টা বান্দা যখন মসজিদে আসে, যখন নামাজে দাঁড়িয়ে যায়, তখন বান্দার যে পিছনের গুনাহগুলি আছে, আল্লাহ তাআলা কুদরতিভাবে সেই গুনাহগুলি হিডেন করে রাখেন, মানে সেই গুনাহগুলি তিনি ঢেকে দেন, সেই গুনাহগুলি দূরে রাখেন। এই গুনাহ অবস্থায় বান্দা মসজিদে আল্লাহ কাউকে আনান না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা মসজিদে আসতে পারে, এরা হলেন সৌভাগ্যশীল। সুবহানাল্লাহ, এদের ভাগ্য ভালো। আর যারা আসতে পারে না, এরা বড় কপাল, ওদের গুনাহ ওদের মধ্যে থেকে যায়। বান্দা যখন একটি নামাজে দাঁড়িয়ে যায়, ভালো কাজে দাঁড়িয়ে যায়, তখন তার থেকে গুনাহটা দূরে সরে যায়। আর যদি এর মাধ্যমে সে তওবা তিল্লাহ করে, আস্তাগফার পড়ে, নামাজ পড়ে আল্লাহর মনটাকে সে খুশি করতে পারে, আল্লাহ তার প্রতি রাজি খুশি হয়ে যায়, তখন ওই গুনাহগুলি তার কাছে আর ফিরে আসে না। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য অনেক বড় একটা সুসংবাদ। কি বলেন? অনেক বড় সুসংবাদ। আবার ওই পাপিষ্টের জন্য যে পাপটা করতেছে, পাপটা করা অবস্থায় তার ঈমান তার কাছে থাকে না, ওই সাময়িক সময়ের জন্য ঈমানটা চলে যায়, তখন সে পাপ কাজ করে। আর ওই পাপ কাজ অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সে বেঈমান হয়ে মারা যায়। বলেন নাউজুবিল্লাহ। একজন নামাজি ব্যক্তি নামাজি অবস্থায় মারা গেলে সে যখন ঈমানদার হয়ে মারা যায়, একেবারেই কোনো গুনাহ তার মধ্যে থাকে না, কারণ সে মসজিদে আসার আগে তার গুনাহগুলি আল্লাহ তাআলা
হিডেন করে রেখেছিলেন। তখন সে মারা গেলে সে নিশ্চিত আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর বিপরীতে হলো অন্যায় কাজ করা অবস্থায়, জানা অবস্থায়, মদ পান করা অবস্থায়, চুরি করা অবস্থায়, এরকম আজে বাজে ফাহেসা কাজ করা অবস্থায় কারো মৃত্যু হলে ওইটা ভালো মৃত্যু নয়, ওইটা ঈমানহীনতার মৃত্যুর প্রমাণ বহন করে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যে ব্যক্তি এই জেহালতের হালাতে অন্যায় করবে, অন্যায় করার পর তার দুইটা কাজ, একটা হলো তাবু, তওবা করা, ফিরে আসা। আল্লাহ বলতেছেন সুম্মা তাবু মিন বা'দি যালিকা, অন্যায় করার সাথে সাথে সে তওবা করবে। তাওবা শব্দের অর্থ আপনারা অনেকেই জানেন, এর অর্থ হলো ফিরে আসা। আমি বিভিন্ন আলোচনা এখানে অনেকবার এর ব্যাখ্যা দিয়েছি, সংক্ষিপ্ত আকারে বলছি। আপনি একটা রাস্তায় চলছেন, আপনি নির্দিষ্ট একটা গন্তব্যে যাচ্ছেন, আপনি নির্দিষ্ট একটি গন্তব্য যাচ্ছেন, আপনি যেই রাস্তায় চলছেন ওই গন্তব্যে যেতে পারবেন না। ধরুন আপনি সিলেট যাবেন, আপনার গাড়ি যদি আপনার চিটাগংয়ের দিকে চলে যায় তাহলে আপনি সিলেট যেতে পারবেন না। যাওয়া কি সম্ভব? না। আপনি বেশ খানিকটা যাওয়ার পর, প্রায় মনে করেন দাউদকান্দি বা আরো কিছুক্ষণ যাওয়ার পর আপনি জানতে পারলেন কোনো একজন আপনার শুভাকাঙ্ক্ষী পাশের সিটে বসা বা কেউ আপনাকে বলল যে ভাই আপনি যাবেন কোথায়, তখন তিনি বললেন যে আমি সিলেট যাব। তখন ওই ব্যক্তি বললেন কি আজীব ব্যাপার, আপনি সিলেট গেলে এই গাড়িতে আসছেন, এটা সিলেটের গাড়ি নয়, এটা তো চিটাগাং যাবে। এটা এখন ওই ব্যক্তি যদি বুদ্ধিমান হয় তাহলে তার কথা আমল করবে, ঠিক কিনা? তার কথা সে আমলে নিবে যে না আসলেই তো আমি ভুল করে যাচ্ছি। তখন তিনি ফিরে আসলেন, তিনি তখন সিলেটের পথে ফিরে আসলেন। এই যে ফিরে আসলেন এর নাম হলো তাওবা। বলেন সুবহানাল্লাহ। আর যদি তিনি ফিরে না এসে ওই ব্যক্তির কথাকে কর্ণপাত না করে তিনি তার মতোই চলতে থাকেন, একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস চললো, তিনি ওই রাস্তায় সিলেট যেতে পারবেন না, তার গন্তব্যস্থলে তিনি যেতে পারবেন। এই যে ফিরে আসলেন এর নাম হলো তওবা। আল্লাহ বলেন বান্দা যদি ফিরে আসে ওয়াসলাহু, এবং নিজেকে সে যদি সংশোধন করে নেয়, আর জীবনে সে অন্যায় কাজ করে না, সে ভুল পথে চলছিল, সে জাহান্নামের পথে চলছিল, আল্লাহর কোনো বান্দার সোহবতে এসে অথবা কারো কোনো পরামর্শে সে যখন বুঝতে পারলো তার এই চলাটা সঠিক নয়, এটা জান্নাতের পথ নয়, এটা জাহান্নামের পথ, এটা আলোর পথ নয়, এটা অন্ধকারের পথ, সে যখন জানার পর সেখান থেকে ফিরে আসলো ও আসলাহু এবং সংশোধন হয়ে গেল, তখন আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। সেও 2টা কাজ করছে, বান্দাও কয় কাজ করছে? 2 কাজ করছে। 1 নম্বর কাজ ফিরে এসছে, 2 নম্বর কাজ সে আসলাহু সংশোধন হয়ে গেছে, আর কখনো সেই কাজ করে নাই। এই সংশোধন হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিবেন। একটা হলো লাগফুরুন, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর উপহার, যে বান্দা তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো, ফিরে এসেছো ন্যায়ের পথে, আমি তোমার পক্ষ হয়ে তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো রহিমুন, তিনি বান্দার প্রতি রহম করবেন। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে এই আয়াতের ব্যাখ্যা আসছে যে আল্লাহ যে 2টা পুরস্কার দিবেন, এটা সূরা ফুরকানের 70 নম্বর আয়াত এবং সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা যখন অন্যায় করার পর তওবা করেছেন, ফিরে এসেছেন, সংশোধন হয়েছেন, আল্লাহ বলেন প্রথম পুরস্কার হলো তোমার জীবনের যত গুনাহগুলি আছে আমি সব গুনাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার যত অন্যায় কাজগুলি ছিল, যত গুনাহ ছিল, সারা জীবন অন্যায় করে তুমি গুনাহ করার কারণে তোমার গুনার পরিমাণ এত বেশি হয়ে গেছে, সেই পরিমাণ যত বেশি হোক না কেন তোমার সমস্ত গুনাহগুলি আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম পুরস্কার গুনাহ মাফ করে দেওয়া। প্রথম পুরস্কার কি? গুনাহ মাফ করে দেওয়া। আপনি কি করলেন? তাওবা করলেন। দ্বিতীয়ত আপনি ইসলাহ হয়ে গেলেন, সংশোধন হয়ে গেলেন, আর জীবন অন্যায় কাজ করলেন না। এই সংশোধন হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা দ্বিতীয় যে পুরস্কার দিলেন
আপনার জীবনে যত গুনাহ ছিল, যত কোটি হাজার গুনাহ ছিল, সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিবর্তন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই ব্যক্তির জীবনটা তখন ধন্য হয়ে গেল, তার আমলনামায় আর কোনো পাপ রইল না। তওবা করার সাথে সাথে তার আমলনামা থেকে আল্লাহ তাআলা সমস্ত পাপ মুছে দিলেন। আবার সূরা তাহরিমে আল্লাহ তাআলা ব্যাখ্যা আরো বিশ্লেষণ করতেছেন সেই যে এই গুনাহগুলি, সেখানে তিনি বলতেছেন তিনি কি করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা আল্লাহর নিকট তাওবাতান নাসুহা করো। চারটা শর্তে তওবা করো। কয় শর্ত? 4 শর্ত। অনেকেই আপনারা জানেন সেই 4টা শর্ত। প্রথম শর্ত হলো গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, প্রথম পর্যায়ে ফিরে আসা। প্রথম শর্ত কি? ফিরে আসা। দ্বিতীয় শর্ত হলো গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, যে আমি একজন ইমানদার হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে, মুসলমান হিসেবে আমার জন্য এই কাজটা করা মোটেই ঠিক হয় নাই, আপনাকে খুব ভালোভাবে অনুতপ্ত হওয়া। 3 নম্বর শর্ত হলো দৃঢ় সিদ্ধান্ত নেওয়া যাতে আর জীবনে এই অন্যায় কাজ করবেন না। সেটা আপনি নিজে নিতে পারেন, কারো মাধ্যমে নিতে পারেন, আল্লাহকে সাক্ষী রেখে আপনি সেই সিদ্ধান্ত নিতে পারেন যে আল্লাহ জীবনে যা ভুল করেছি আর ভুল করবো না। 4 নম্বর শর্ত হলো আল্লাহর নিকট কান্নাকাটি করে দোয়া করা। এই 4টা হলো মৌলিক শর্ত আল্লাহর সাথে সম্পৃক্ত কোনো বিষয় হলে। আর অতিরিক্ত আরেকটা শর্ত হলো যদি কোনো বান্দার সাথে সম্পৃক্ত হয়, কোনো বান্দার অধিকার থাকে আপনার এই গুনাহের মধ্যে, অন্যায়ের মধ্যে, তখন এই 4টা শর্তের পর 5ম নম্বর শর্ত হলো বান্দার হকটাকে বান্দার কাছে ফিরিয়ে দেওয়া। এই 5টা শর্তের আলোকে যদি একজন ব্যক্তি তাওবা করতে পারে তাহলে তার নাম কি? তাওবাতুন নাসুহা। এটা করলে আল্লাহ 2টা পুরস্কার দিবেন। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। প্রথম পুরস্কার হলো আশা করা যায় তোমার রব তোমার জীবনে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলিকে তিনি মুছে দিবেন। বলে সুবহানাল্লাহ। আইয়ুকাফিরা অর্থ হলো গুনাহগুলি মুছে দেওয়া, ইরেজ করে দেওয়া। তোমার আমলনামায় ফেরেশতারা গুনাহ দেখবে না। সুবহানাল্লাহ। এটা কিন্তু আল্লাহ মুছবেন, ফেরেশতারা মুছাবেন না, অটোমেটিকলি এটা মুছে যাবে। এটা আল্লাহর নিজ দায়িত্বে কাজটা করবেন, যেহেতু বান্দা আল্লাহর দিকে ফিরে এসেছে। এটা হলো প্রথম পুরস্কার, তোমার গুনাহ মাফ করা হবে। ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দ্বিতীয় পুরস্কার তোমার জীবনের যেটা সবচাইতে বড় সফলতা, সেটা হলো তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। বলে সুবহানাল্লাহ। এই তওবা করার কারণে, অন্যায় থেকে ফিরে এসে সংশোধন হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে এইভাবে ক্ষমা করে দেন। বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো সেই তওবাটা কখন করতে হবে? অন্যায়ের সাথে সাথে নাকি জীবনের শেষ মুহূর্তের জন্য বাকি রাখবে? এটা একটা প্রশ্ন, যে আপনি যে অন্যায় করলেন, আমি যে অন্যায় করলাম, সেটা কি অন্যায়ের সাথে সাথে হবে, নাকি এইটা চিন্তা করবো যে জীবনে একবার শেষ বয়স চলে আসুক, রিটায়ার হওয়ার পর মক্কা মদিনা সফর করে এসে একবারে দাড়িটি রেখে একেবারে ভালো হয়ে যাবো, তখন আর মিথ্যা কথা বলবো না, তখন আর সুদি লেনদেন করবো না, তখন আর বেপরদায় চলবো না, তখন আর ঘুষ খাবো না, আর কোনো দুর্নীতি করবো না, ওই চিন্তা করে রেখে দিবেন না সাথে সাথে তওবা? আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ বলতেছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। সূরা নিসার 17 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন নিশ্চয়ই তওবা গ্রহণযোগ্য তওবা হলো, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই গ্রহণযোগ্য তওবা হলো লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন, মূর্খতাবশত, অর্থাৎ মূর্খতা সুলভ, অজ্ঞতা সুলভ যে ব্যক্তি গুনাহ করে ফেললো, অন্যায় কাজ করে ফেললো, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, অতঃপর অতি নিকটতম সময়ের মধ্যে সে তওবা করে ফেলে। মিন করিবিন হলো অতি নিকটতম সময়, যেটা এইমাত্র ঘটছে এইমাত্র তওবা করা, দেরি করে না, সকালে অন্যায় করছে বিকেলে তওবা না, এখন গুনাহ হয়ে গেছে এখন আস্তাগফিরুল্লাহ, এখন গুনাহ হয়েছে এখন আল্লাহর নিকট ক্ষমা চাও। তাহলে ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তাহলে সেই ব্যক্তি আল্লাহকে তওবা গ্রহণকারী হিসেবে পাবে। বলেন সুবহানাল্লাহ। যে গ্রহণযোগ্য তওবা হলো অন্যায় করার সাথে সাথে সে আল্লাহর কাছে তওবা করবে, ফিরে আসবে, ক্ষমা চাবে, আর জীবনে এই কাজ করবে না। এটা সাথে সাথে করলে আল্লাহ তাআলা তাকে
তওবাকারী হিসেবে পাবে সে, তখন আল্লাহ তার তওবা গ্রহণ করবেন। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আর জেনে রেখো আল্লাহ হলেন এমন একজন সত্তা যিনি অভিজ্ঞ, যিনি সমস্ত জ্ঞানের মূল চাবিকাঠি যার হাতে, এবং যিনি প্রজ্ঞাময় জ্ঞানী। বলে সুবহানাল্লাহ। তুমি কখন গুনাহ করেছো আল্লাহ জানেন, তুমি কখন গুনাহ করেছো সেই হিসাব কিন্তু আল্লাহর কাছে আছে। আল্লাহকে ফাঁকি দেওয়া তোমার পক্ষে সম্ভব নয়। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো যখন সে অন্যায় করবে তখন সাথে সাথে সে তওবা করবে। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। সূরা আল ইমরান 139 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে আরো বিশদ ব্যাখ্যা দিয়েছেন যে এই সমস্ত ব্যক্তিরা এদের কোনো যদি ভুল তারা করে ফেলেন সাথে সাথে আল্লাহকে স্মরণ করেন, সাথে সাথে তওবা করেন, ফিরে আসেন, এবং এই কাজটা জেনে শুনে আর কখনো তারা জীবনে করেন না। বলে সুবহানাল্লাহ। এটা হলো বুদ্ধিমান ব্যক্তির কাজ। অন্যায় করবে সাথে সাথে সে তওবা করবে। আর যদি সে ফেরাউন মার্কা হয় তাহলে সে অন্যায় করতেই থাকবে, করতেই থাকবে, কখনো সে তওবা করবে না, কখনো সে তওবা করবে না। একেবারে মৃত্যু যখন তার কাছে চলে আসবে, যখন দেখবে আর বাঁচার সুযোগ নাই, তখন সে তওবা করার চেষ্টা করবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন পরবর্তী আয়াতে, ওয়ালাইসাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, যে আল্লাহ তাআলার দরবারে তওবা কবুল হয় না। ওয়ালাইসাত তাওবা, তওবা গ্রহণযোগ্য হবে না লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যে সমস্ত মানুষরা অন্যায় কাজ করতেই থাকে, করতেই থাকে, পিছনে ফিরে চায় না, আর সে ফিরে আসে না। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, একবারে যখন মৃত্যু চলে আসে, নাকের ডগায় মৃত্যু চলে আসছে, আজরাইলের চেহারা দেখে ফেলেছে, আজরাইল চলে এসেছে, ঠিক এই মুহূর্তে সে তওবা করে, ওই তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। বলেন নাউজুবিল্লাহ। এটা আল্লাহ বলেন সূরা নিসার 8 নম্বর আয়াত। পরের আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে না, এই তওবা গ্রহণযোগ্য নয়। মৃত্যুর শয্যা শায়িত হয়ে গেছে, উত্তরমুখী মাথা রেখে এখন তাকে শুয়ে দেওয়া হয়েছে, এখন মসজিদ থেকে ইমাম সাহেবকে নিয়ে এসে তওবা করা, এরকম একটা প্রচলন একসময় আমাদের দেশে ছিল, এখন অবশ্য কমেছে। এরকম একটা প্রচলন ছিল একবারে মৃত্যুর সময়, আর তার দুনিয়ার কিচ্ছু করার ক্ষমতা তার নাই, এখন সে ভালো হওয়ার সময় নাই, এখন সে অন্যায় কাজ করার সুযোগ নাই, এই মুহূর্তে তওবা আল্লাহ বলতেছেন না, এই মুহূর্তে তওবা আল্লাহ কবুল করবে না। হ্যাঁ, যারা ইমানদার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, ভালো মানুষ ছিলেন, তাদেরও তওবা আল্লাহ তাআলা বহু আগেই কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস মৃত্যুর শয্যায় শায়িত আছেন, ঘুমের ঘরে কখন মারা গেছেন কেউ জানেও না, টেরও পায় না, এগুলা ভালো মৃত্যুর লক্ষণ। বলে সুবহানাল্লাহ। এদের গুনাহগুলি আল্লাহ তাআলা এই 2 মাস ভোগান্তির মধ্যে রেখে, 3 মাস বিশ্রামের মধ্যে রেখে, দুনিয়ার জীবনে যে অন্যায়গুলি ছিল এখান থেকে আল্লাহ তাআলা মিঠাইয়া তাদেরকে কবরবাসী করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কোনো বিরক্ত হওয়ার বিষয় না যে আপনার পিতা বা আপনার মাতা অথবা কোনো নিকট আত্মীয় বিছানায় শুয়ে গেছেন, বিছানার মধ্যেই প্রস্রাব পায়খানা হচ্ছে, এখানেই তিনি সবকিছু করছেন, এটা বিরক্ত হওয়ার কোনো বিষয় নয়। এটা বরং তার জন্য একটা সুযোগ, সে আল্লাহর দিকে ফিরে আসার, তার প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং পাপিষ্ঠ ব্যক্তিরা যদি এই চিন্তা করে শেষ মুহূর্তে তওবা করব, আল্লাহ তাআলা শেষ মুহূর্তে তার তওবা কবুল করে নেয়। ফেরাউন কিন্তু শেষ মুহূর্তে আল্লাহর দিকে ফিরে এসেছিল। আপনারা সকলে জানেন সূরা ইউনূসে 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে বিষয়টা উল্লেখ করেছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন দেখলো আর বাঁচার কোনো সুযোগ নাই, মৃত্যু তার গলার কাছে চলে এসেছে, সে দেখতেছে পানি খাচ্ছে আর তলায় যাচ্ছে, এখন সে মারা যাবে, নিশ্চিত মৃত্যু তার সামনে, এখান থেকে আর কেউ তাকে রক্ষা করতে পারবে না। তখন সে কথা বলেছিল যে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলরা যে আল্লাহকে বিশ্বাস করেছে,
যে আল্লাহকে বিশ্বাস করে বনী ইসরাইল আজকে এই সাগর পাড়ে দিয়ে ওই পারে চলে গেছে, আর আমি ডুবে মরতেছি, আমিও সে আল্লাহকে আজকে বিশ্বাস করলাম, ও আনা মিনাল মুসলিমিন, আমি এখন মুসলমান হয়ে গেলাম। আল্লাহ কি কবুল করেছিলেন? আল্লাহ ধমক দিয়েছিলেন, আল্লাহ ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ধমক দিলেন, এখন তুমি ঈমান আনছো, অথচ বিগত দিনগুলোতে তুমি ছিলে সন্ত্রাসী, ঠিক কিনা? তুমি ছিলে স্বৈরাচারী, তুমি ছিলে জুলুমবাজ, তুমি ছিলে অন্যায়কারী। আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালামকে একদিনের জন্য তুমি শান্তিতে ঘুমাতে দাও নাই, ঠিক কিনা? একদিনের জন্য মুসার অনুসারীদেরকে তুমি অধিকার দাও নাই, সারাক্ষণ তাদেরকে তুমি দৌড়ে রেখেছিলে। এই ফেরাউনদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে, এই ফেরাউন আমরা দেখেছি, সময় যখন একবারে শেষ মুহূর্তে চলে আসে, তখন তার ক্ষমতা, তার বাহাদুরি, সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি আর কিছুই কাজে আসে না। আসে নাকি? কিচ্ছু আসে না। 5ই আগস্টে আমরা এরকম একটা ফেরাউনের পতন দেখেছি আমাদের দেশে, দেখেছি। সারাটা জীবন তার বাহিনী, তার সেনাবাহিনী, তার পুলিশ, তার সমস্ত বাহিনী তার হাতে নিয়োগ দেওয়া। সে তাদের কাছে 45 মিনিট সময় চেয়েছে, সরি, একটা ভাষণ রেকর্ড করার সময় চেয়েছিল। আল্লাহ কি সময় দিয়েছিল? সময় দেয় নাই। 45 মিনিট সময় দেওয়া হয়েছে লাগেজ গুছাবার জন্য, রেডি হওয়ার জন্য। খাবারের টাইম পায় নাই, দুপুরের খাবার রান্না হয়েছিল, খেতে পারে নাই। দুনিয়ার ফেরাউনদের শেষের পতনটা এমনি হয়, ঠিক কিনা? এই শেষ মুহূর্তে ঈমান আনা আল্লাহর দরবারে কবুল হয় না। দুনিয়াতে যেরকম মানুষ তাকে সুযোগ দেয় না, আল্লাহ তাআলা তার এই শেষ মুহূর্তের ঈমান, এই শেষ মুহূর্তে ঈমানকে আল্লাহ কবুল করবেন না। ফেরাউন বলেছিল, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়েছি, আল্লাহ তোমাকে মেনে নিয়েছি, তোমাকে বিশ্বাস করেছি, আমাকে পানিতে ডুবিও না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহ বললেন, না, তোমার মতো এরকম সন্ত্রাসীকে বাঁচাবার আর সুযোগ নাই। তোমাকে অনেক সুযোগ দিয়েছিলাম, তোমাকে অনেকবার ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজকে আমি ধরেছি, আজকে তোমাকে ছাড়বো না। সুতরাং তওবা করতে হবে অন্যায় হওয়ার সাথে সাথে। একেবারে জীবনের শেষ মুহূর্তে যেন রেখে দিবা, এটা কোনো সুযোগ নেই। কারণ জীবনের শেষ মুহূর্তটা আমার কেমন যায় এটা আমি জানি না। জানি আমি? এটা একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। তওবা করার সুযোগ পাবো কিনা, কালমা বলার সুযোগ পাবো কিনা, এটা একমাত্র আল্লাহ জানেন। মানুষের তো এমন মৃত্যু হয় সে নিজেও জানে না, আর 1 মিনিট পর সে মারা যাবে। রাস্তার দ্বারা হাঁটতেছে, হঠাৎ করে এক দেওয়াল দোষে মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে, হয় কিনা? গাড়ি এসে তার মৃত্যু শেষ করে দিয়ে যাচ্ছে, একটা হিংস্র প্রাণী এসে তাকে খেয়ে ফেলছে। এরকম বহু ঘটনা পৃথিবীতে আছে। সে আপনজনের সাথে কথা বলার পর্যন্ত সুযোগ পায় না, তওবা তো পরের কথা। এই জন্য একজন বুদ্ধিমানের কাজ হলো গুনাহ করার সাথে সাথে তওবা করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না। পৃথিবীর কোনো নবীরা গুনাহ করেন নাই, সকল নবীরা মাসুম ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাকে ঈমান রাখতে হবে, এটাই আমাদের বিশ্বাস, আকীদা এটাই, পৃথিবীর সমস্ত নবীরা মাসুম ছিলেন। এটা আমার আকীদা, আপনার বিশ্বাস, আমার দলের আকীদা এটাই। মানুষ বলে যে জামাত ইসলাম নবীদেরকে মাসুম বলে না, বলেন নাউজুবিল্লাহ। এটা একটা মিথ্যা কথা, এটা সংগঠন নামে একটা অপপ্রচার। সমস্ত নবীদেরকে আমরা মাসুম মনে করি, তারা কেউ কোনো গুনাহ করে নাই, বলেন ঠিক কিনা? এটা আমাদের বিশ্বাস। কিন্তু আমাদের নামে একটা বদনাম, হিংসাত্মক একটা বদনাম ছুটায়, আকীদা খারাপ। কি আকীদা খারাপ? এরা নবীদেরকে মাসুম মানে না। কত বড় কথা! এটা আমাদের ব্যাপারে একটা ডাহা মিথ্যা কথা। এর কোনো অস্তিত্ব নেই আমাদের কোনো বইয়ের মধ্যে, কোনো কিতাবে। আমাদের সংগ্রহে প্রায় ৩,৫০০-এর বেশি সিলেবাসভুক্ত সাহিত্য রয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। প্রায় ৩,৫০০-এর বেশি সিলেবাসভুক্ত সাহিত্য রয়েছে। আপনি একটা সাহিত্যের মধ্যে পাবেন না যে নবীদেরকে আমরা মাসুম মনে করি না। নাউজুবিল্লাহ। এটা আমাদের ব্যাপারে আমাদের শত্রুরা এটা মিথ্যা একটা বক্তব্য জাতির কাছে দিয়ে দেয়, বিভ্রান্ত সৃষ্টি করার জন্য। কিসের জন্য? বিভ্রান্ত সৃষ্টি করার জন্য। আমি আশা করি আপনারা এই বিভ্রান্তে কেউ কান দিবেন না। রাসূলদের জীবনে, নবীদের জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক হাদিসে আসছে, তিনি দৈনিক 70 বার তওবা করতেন, বলেন সুবহানাল্লাহ। কয়বার? 70 বার। আরেক হাদিসে আসছে তিনি দৈনিক 100 বার তওবা করতেন, সুবহানাল্লাহ।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর শপথ, আল্লাহর শপথকে বলছে আল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি, ওয়া আতুবু ইলাইহি, তার দিকে ফিরে আসি, ফিল ইয়াউমি, প্রতিদিন, আকসারু মিন 70 মাররা, 70 বারের বেশি। বলে সুবহানাল্লাহ। এবার তার উম্মত হিসেবে আমাদের চিন্তা করা দরকার, আমরা দৈনিক কতবার তওবা করব, আমাদের হিসাব করা দরকার কয়বার। অন্য হাদিসে আসছে عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس, রাসূল বলতেছেন হে লোক সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা, আর জেনে রাখো আমি প্রতিদিন 100 বার তওবা করি। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক ব্যক্তির উচিত অন্তত দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ বলা। সাহাবায়ে কেরামরা বলেন যে আমরা সারা দিন রাসূলের মুখের দিকে তাকিয়ে থাকতাম, সারা দিন তাকে ফলো করতাম, দেখতাম তিনি কোন না কোন কথার ফাঁকে, কাজের ফাঁকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনি 100 বার বলে ফেলতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই অভ্যাসগুলি আমাদের করা উচিত, এই আমলগুলি করা উচিত। অন্তত আসরের পরে দোয়া কবুলের সময় আস্তাগফিরুল্লাহ 100 বার পড়া উচিত, অন্তত জোহরের পরে পড়া উচিত, ফজরের পরে পড়া উচিত। আসরের পরে পড়াটা বেশি বেশি কল্যাণকর। কথা বুঝে আসছে কিনা? কিন্তু আমরা এত ব্যস্ত, আসরের পরে দেখি যে কত ব্যস্ত দেখা যায়, ইমাম সাহেবের সালাম ফিরান শেষ হওয়ার আগেই কার আগে বের হয়ে যায়। বিশেষ করে এটা আমাদের এখানে বেশি, এটা আরেকটু কমানো দরকার। প্রতিদিন আমি খেয়াল করি, আমি ফিরতে ফিরতে এই অর্ধেক শেষ। কিছু বাইরে আছেন দক্ষিণ দিকে বসেন আগে যাওয়ার জন্য, তারা বসেন দক্ষিণ দিকে আগে যাওয়ার জন্য। ঠিক না, এটা ঠিক না। আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরে থাকবেন ততক্ষণ মধ্যে রহমতের মধ্যে আসছেন, ঠিক কিনা? এখানে রহমত, এই যে আমরা আসতেছি আমরা কি দোয়া করি বলে দেখি, এখানে দোয়া করতেছি আল্লাহ তোমার রহমতের দরজাটা আমার জন্য খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রহমত, মসজিদ, দুনিয়ার যত মসজিদ আছে এখানে আল্লাহ রহমত। এখানে আসে অনেকে বৈশাখ ঘুমায় যায়, রাত্রে ঘুম হয় না, ট্যাবলেট 5টা খেলে ঘুম হয় না, কিন্তু এখানে বসলে ঘুমায়। কেন ঘুমায়? এখানে আল্লাহ রহমত আছে। বলেন সুবহানাল্লাহ। মানুষের ঘুম কখন হয়? যখন তার মধ্যে আল্লাহ রহমত কাজ করে তখন ঘুম হয়, এই জন্য এখানে ঘুম হয়ে যায়। আমরা আসরের পরে অন্তত আজকে আপনার সিদ্ধান্ত নেন, কয়েকজন ভাই যারা প্রত্যেক দিন দৌড়ান, এরকম কয়েকজন ভাই সিদ্ধান্ত নেন যে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ না পড়ে এখান থেকে বের হবো না। পারবেন ইনশাআল্লাহ? আমি হাত দেখতে চাই না, হাত দেখতে চাই না, এটা আমার বস না। আমাকে আমি হাত দেখাই আপনাকে কেন আমি দাবির তেলে ভালাবো? হাত দিলেন তো আপনি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলেন। এই জন্য আমি হাত দেখাতে চাই না, দেখতে চাই না। আপনারা এই আমলটা করবেন। আমি গত কিবার জানি আমার অসুস্থতার কারণে আমি উপরে জোহর নামাজ পড়ছিলাম, দেখলাম যে অনেক মুরব্বীরা জোহরের পরে বের হয়ে যাচ্ছে মুসল্লিরা। আপনি সুন্নত কোথায় পড়লেন? আপনার দোকানে যদি সুন্নত পড়ার ব্যবস্থা থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আর যে বাড়িটা দোকানে গিয়ে সুন্নত পড়লেন না, আপনি জোহরের পরে তো 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে কি না? পড়তে হবে তো। এটা দেখা যায় জুমার দিন তো আছে, এটা তো কমন, সারা বাংলাদেশের একটা চিত্র। জুমার দিনের প্রায় 70% মুসল্লি আসে সবার শেষে, বের হয় সবার আগে। এটা কিন্তু ভালো মুসলির লক্ষণ না, এটা মুনাফিকদের লক্ষণ। কাদের লক্ষণ? মুনাফিকদের লক্ষণ। সুবিধা হয়েছে এখন তারা আসেন নাই, মাইক বন্ধ আছে। যারা সবার শেষে আসবেন, সবার আগে চলে যাবেন, তারা এখনো কি আসেন নাই, এই জন্য তারা শোনে নাই। এটা মুনাফিকদের লক্ষণ, এটা খুব খারাপ অভ্যাস। এই জন্য আপনারা চেষ্টা করবেন না যে আমি আগে যাব, বরং চেষ্টা হবে আমি সবার শেষে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের শ্রেষ্ঠ উম্মত, আলহামদুলিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের শ্রেষ্ঠ উম্মত। এর মধ্যে তার একটা বৈশিষ্ট্য ছিল, তিনি সবার আগে মসজিদে আসতেন, সবার শেষে যাইতেন। সম্মানিত হাজির, মাঝখানে অন্য প্রসঙ্গ কথা বললাম, এরপরে 120 নম্বর আয়াত। তাহলে তওবার বিষয়ে কথা বললে আমরা এরকম আরো অনেক কথা বলা যাবে। আমাদেরকে তাওবা করতে হবে, দৈনিক অন্তত 100 বার
আল্লাহর নিকট তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে গুনাহ মাফের জন্য। আমরা যেই জমানায় এসেছি আমাদের গুনার পরিমাণ এত বেশি যে আমরা চোখ মেললেই গুনাহ, বাইরে বের হলেই গুনাহ, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুম মিনাল মুশরিকিন। এখান থেকে পরবর্তী কয়েকটা আয়াত আল্লাহ তাআলা ভিন্ন একটা প্রেক্ষাপটে নাযিল করেছেন। সেই ভিন্ন প্রেক্ষাপটটা কি? আপনারা জানেন যে মক্কাতে কাফেররা ছিল, মদিনাতে ইহুদিরা ছিল, আবার কিছু খ্রিস্টান ছিল আশেপাশের প্রদেশগুলোতে। ওই খ্রিস্টানরা দাবি করত যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, ইহুদিরা দাবি করতো আমরাও ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। আবার মক্কা যারা ছিলেন তারাও বলতেন আমরাও কি ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হইতে গিয়া তারা ইসলামকে তারা গ্রহণ করে না, যে না আমরা ইব্রাহিম আলাইহিস সালাম যেই বিধান নিয়ে এসেছেন আমরা ওইটাই মানতেছি। এটা খ্রিস্টানরা বলতেন, ইহুদিরা বলতেন। আর মক্কার কুরাইশরা বলতেন যে আমরাও ইব্রাহিমের পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশধর, সুতরাং আমরা ইব্রাহিমের অনুসারী, তার ছেলে ইসমাইল অনুসারী, আমরা নতুন করে কোরআনের বিধান গ্রহণ করার প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। এটা তারা বলে বলে বেড়াইতো তাদের সমাবেশে। ইহুদিদের বড় বড় সমাবেশে গিয়ে বলতো এই কথা যে না আমরা যেই ধর্মে আছি এটি ইব্রাহিমের ধর্ম, মিল্লাত ইব্রাহিম, এটি ঠিক আছে। আবার খ্রিস্টানরা বলতো যে আমরা যে ধর্মে আছি এটি ইব্রাহিমের ধর্ম, এটা ঠিক আছে। আর মদিনা মক্কার সেই কাফেররা বলতো। আল্লাহ তাআলা এই তিনও সম্প্রদায়ের জবাব দিয়ে বলতেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন একটা উম্মত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন একটা উম্মত ছিলেন। অর্থাৎ তার সময়ে তিনি যে সময় পৃথিবীতে আগমন করেছিলেন ওই সময়ে তিনি ছাড়া আর কোন মানুষ সত্যের পক্ষে ছিল না। সমস্ত মানুষের মধ্যে মূর্তি পূজা, বিভিন্ন অন্যায়ের মধ্যে তারা লিপ্ত ছিল। শুধু একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম এককভাবে একটা সংগঠন যেরকম প্রতিষ্ঠিত হয়ে যাবতীয় অন্যায়কে দূর করে, ইব্রাহিম আলাইহিস সালাম এককভাবে একটা সংগঠন, উম্মত মানে দল, উম্মত মানে নেতা, উম্মত মানে সংগঠন, উম্মত মানে সম্প্রদায়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকেই সে উম্মত বলেছেন। তিনি একাই একটা প্রতিষ্ঠানের, একাই একটা দলের ভূমিকা রেখে গোটা পৃথিবী থেকে তিনি গোটা পৃথিবী থেকে অন্যায়, অত্যাচার, জুলুম তিনি দূর করেছিলেন। বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের শানে আল্লাহ তাআলা এখানে তিনটা শব্দ ব্যবহার করেছেন। একটা হলো তিনি হলেন উম্মাহ, একটা প্রতিষ্ঠান। তিনি হলেন কানিতান, আল্লাহর অনুগত বান্দা, বাধ্যগত বান্দা, আল্লাহর বিশ্বস্ত বান্দা। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বাবস্থাতে তিনি ছিলেন আল্লাহর অনুগত, বাধ্যগত। হানিফা, তিনি একনিষ্ঠ ছিলেন এবং তিনি মূর্তি পূজা, শিরকের বিপরীত অবস্থান করতেন। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা শব্দ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের শানে ব্যবহার করে বললেন ওয়া লাম ইয়াকুম মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না, তিনি শিরক মুক্ত ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই তিনও দলের এখানেই দিলেন, জবাব দিলেন। ইহুদি, খ্রিস্টান এবং মক্কার কাফের, যারা মূর্তি পূজা করত, যারা জুলুম করত, যারা আল্লাহর বিধান মানত না, এই তিনটাকে একত্রে আল্লাহ জবাব দিলেন না তোমরা যে ইব্রাহিমের দাবি করছো, ইব্রাহিম যেরকম ছিল না, তিনি জালেম ছিলেন না, তিনি আল্লাহর বিধান লঙ্ঘন করেন নাই, তোমাদের মতো তিনি মূর্তি পূজা ছিলেন না। সুতরাং তিনি ছিলেন একনিষ্ঠ, শাকিরাল লিআনউমিহি, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নেয়ামতের শুকরকারী। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে যত নেয়ামত দিয়েছেন সমস্ত নেয়ামতের শুকরকারী ছিলেন তিনি। ইজতাবাহু, আর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নেতৃত্ব দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন এবং তিনিকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা পৃথিবীর জন্য নেতা বানিয়েছিলেন, ঠিক কিনা? ওয়াইয ইবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আল্লাহ সূরা বাকারায় বলতেছেন 124 নম্বর আয়াতে, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা অনেকগুলি বিষয়ে পরীক্ষা করেছিলেন। যত পরীক্ষার বিষয় ছিল সমস্ত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ফাতাম্মাহুন্না, সফলতার সাথে তিনি উত্তীর্ণ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটা পরীক্ষাতেও তিনি 100তে 100 কম পান নাই। সমস্ত পরীক্ষায় তিনি একবারে গোল্ডেন পেয়ে শতভাগ তিনি
পাশ করেছেন, বলেন সুবহানাল্লাহ। তার পরীক্ষা আপনারা জানেন, তার জন্মটাই ছিল একটা পরীক্ষা, সেখানে তিনি পাশ করেছেন। এরপরে তার সন্তান যখন আল্লাহ দিলেন, সেই সন্তান দেওয়ার পর স্ত্রীকে নির্বাসন দিয়ে আসা, সেখানে তিনি পাশ করেছেন। 12-13 বছরের সেই সন্তানটাকে আল্লাহর কাছে কুরবানি দেওয়া, সেখানে তিনি পাশ করেছেন। মূর্তি পূজারদের সেই বিপক্ষে তিনি আল্লাহর একত্ব ঘোষণা দেওয়ার কারণে সেই নমরুদ বাহিনীটাকে অগ্নিকাণ্ডে ফেলেছিলেন, সেখানেও ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছিলেন। সুবহানাল্লাহ। এরকম যত পরীক্ষা ছিল, সমস্ত পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সুতরাং ইব্রাহিম, আমি তোমাকে গোটা জাতির জন্য নেতা বানিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। গোটা জাতির নেতা হবে তুমি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত নেতা আসবে, সমস্ত নেতার বিশ্ব নেতা হবে তুমি ইব্রাহিম। সুবহানাল্লাহ। এটা আল্লাহ দিয়েছিলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সূরা হজের একবারে শেষ আয়াতের একটা অংশ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ মিল্লাতা আবিকুম, তোমাদের জাতির পিতা। মিল্লাত মানে জাতি, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এটাকে শক্ত ভাষায় বলতে হবে, ঈমানের সাথে বলতে হবে। বিগত সময়গুলোতে অনেকে ঈমানের সাথে এটা বলতে পারে নাই। জাতির পিতাকে চুরি করা হয়েছিল। একজন ব্যক্তিকে জাতির পিতা হিসেবে মানুষ জানতো, বুঝতো। বিশেষ করে নতুন প্রজন্ম যারা, তারা ইব্রাহিম আলাইহিস সালাম নামটা ভুলে গিয়েছিল, ঠিক কিনা? এই একটা ব্যক্তির জিকির আর গানে আসল যে পিতা ছিলেন তাকে আমরা বলতে বসেছিলাম। বললে হবে না, এটা আল্লাহ কর্তৃক স্বীকৃতি দেওয়া। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এটা আল্লাহ স্বীকার করেছেন, আল্লাহ সেই সার্টিফাই করেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার এই ত্যাগ থাকার কারণে, তার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ওয়া হাদাহু ইলা সিরাতিল মুস্তাকিম, সঠিক পথে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরিচালিত করেছেন। সুবহানাল্লাহ। এটা বান্দার জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত হলো কোন বান্দাকে আল্লাহ তাআলা সঠিক পথে পরিচালনা করা, ঠিক কিনা? সিরাতুল মুস্তাকিম। একজন মুমিনের সারা জীবনের কামনা হলো সিরাতুল মুস্তাকিম, ঠিক নাকি? সারা জীবন আমরা কামনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সারা দিন। আজকে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, একা পড়েন, অন্তত আপনি 32 বার এই ঘোষণা দিবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক কিনা? হিসাব করেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, বেতের সহ, সুন্নতে মুআক্কাদা সহ, ফরজ সহ অন্তত 32 বার আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হলো মুমিনের সারা জীবনের প্রার্থনা, সারা জীবনের দোয়া। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সেই ডাইরেক্ট সেই এই সিরাতুল মুস্তাকিমে প্রতিষ্ঠা করেছিলেন। ওয়া আতাইনাহু ফিদ দুনিয়া হাসানা, আর দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা পবিত্র একটা জীবন দিয়েছিলেন, কল্যাণময় জীবন দিয়েছিলেন। কি জীবন সেটা? ফিদ দুনিয়া হাসানা, যেটা আমরা কামনা করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা আমাদের কাম্য, যেটা আমরা সারা জীবন কামনা করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই হাসানা দিয়েছিলেন। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আখিরাতে লামিনাস সালিহিন, যারা নেককার হবেন, সালিহিন হবেন, যারা জান্নাতি হবেন, তাদের কাতারে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শামিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আগে ঘোষণা দিয়েছেন যে ফিল আখিরাতি লামিনাস সালিহিন, তাকে তিনি নেককারদের কাতারে শামিল করেছেন। সুম্মা ওয়াহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাত ইব্রাহিম হানিফা, এইজন্য আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে কিয়ামত পর্যন্ত রাসূলের মাধ্যমে আদেশ করছেন, সুম্মা ওয়াহাইনা, আমি তোমাদেরকে এই ওহী করছি, আদেশ করছি, ইলাইকা আনিত্তাবি' মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে তোমরা গ্রহণ করো, অনুসরণ করো, তার মিল্লাতকে গ্রহণ করো হানিফা, একনিষ্ঠভাবে। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, মক্কার মুশরিকরা তোমরা জেনে রাখো ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না। সুবহানাল্লাহ। সুতরাং আমরাও আমাদের প্রতিও আল্লাহর সে আহ্বান, আল্লাহর সে নসিহত যে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হওয়ার কারণে, তার বংশধর হওয়ার কারণে, তোমাদের পিতা তিনি হওয়ার কারণে তোমাদের দায়িত্ব হলো ইব্রাহিম আলাইহিস সালাম যে মিল্লাতের উপর ছিলেন, যে ফিতরাতের উপর ছিলেন, যে ধর্মের দ্বীনে বিশ্বাসী ছিলেন, তোমাদেরকেও সেই ধর্মে সেই দ্বীনে বিশ্বাসী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মিল্লাত ইব্রাহিমের উপর
আজীবন মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকার তৌফিক দিন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম দ্ব্যর্থহীন ভাষায় কিন্তু ঘোষণা করেছিলেন, যখন বলা হয়েছিল যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তিনি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আল্লাহ বলেছিলেন وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছিল ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, যে আমি আমাকে সঁপে দিলাম, আমার আত্মসমর্পণ করলাম এই গোটা জাহান সমূহের প্রতিপালক যিনি, তার প্রতি আমি আমার আত্মসমর্পণ করলাম। তিনি বললেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বললেন যে আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, মরে যাওয়া, আমার জীবনে যা কিছু ঘটবে সব কিছু হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করি। যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবেন, জান্নাত দিবেন, জীবনের সফলতা আসবে। এই বলে আমরা আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।